যে শেষ বয়সের হাসিতে যেন কেড়ে না হয়। আপনার প্রাপ্যটা চাই বা আমার প্রাপ্যটা। ঘোলাটে চোখগুলো স্বপ্ন দেখতে ভুলেছিল ঠিক তখনই চোখ ধাঁধানো একটা আলো। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে নিয়োগপত্র হাতে পেয়েছেন 4 দশক ধরে আন্দোলনরত 66 জন চাকরি প্রার্থী। তবে এই নিয়োগপত্র ছেলে ভোলানো খেলনা ছাড়া আর কি? হুগলির পুরসুরা সোনালুকের বাসিন্দা প্রশান্ত কুমার ঘোষ যুবক বয়সে পরীক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, তারপর 4 দশকের দীর্ঘ বঞ্চনা। 2024 সালে 70-এর দোরগোড়ায় পৌঁছে বহুকাঙ্ক্ষিত চাকরি পেয়েছেন বৃদ্ধ। দেবে বলে মনে হয়। যাই হোক, হাইকোর্ট অর্ডার এবং এসআই আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এই যে কপি আছে, তবে এতে কোনো ক্লারিফিকেশান দেয়নি। সেটা আমরা চেয়ারম্যানকে বলেছিলাম যে এর জয়েনিং ডেট কবে এবং আমরা কবে রিটায়ার করব বা আমরা কিভাবে সার্ভিস করব। হকের চাকরি ছিনিয়ে নেওয়ার মামলা চলেছে সেই 1983 সাল থেকে। বর্তমান সরকার নিয়োগ দুর্নীতির সমুদ্র হলে বাম আমলি বা কম কিসে? রাতের অন্ধকারে অপ্রশিক্ষিতদের নিয়োগ হয়েছেন বাম যমনায়। মৃত প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন, চাকরি পেয়েছেন। আর প্রশান্ত কুমারের মতো প্রশিক্ষিতরা বঞ্চনা সয়েছেন 40 বছর ধরে। অভিযোগগুলো আজ আরও তীক্ষ্ণ। 1983 সাল থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। বামপন্থী সরকারের মানে বারবার আমাদের এই রাতের অন্ধকারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। এই বিষয় নিয়ে রাজ্যে যে এই মুহূর্তে যে নিয়োগ দুর্নীতি চলছে, সেই নিয়োগ দুর্নীতিটাকে সবাই সামনে নিয়ে আসছে, কিন্তু 40 বছরের যে দুর্নীতি, সেই 40 বছরটাকে কীভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে কীভাবে বোকা বানানো হয়েছে, তার নিদর্শন ফাইল আমার কাছে আছে। বাম আমলে দুর্নীতি হয়েছে, তার গ্রাফ চিত্র আছে, মারা গেছে, তার কপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্যানেল আছে, সুভাষ কুমার পালিত, এখানে দেখুন আন্ডারলাইন করা আছে। মারা যাওয়ার পর ইন্টারভিউ দিয়ে, হ্যাঁ, মারা যাওয়ার পর ইন্টারভিউ হয়েছে। এমন নিয়োগ না দিয়ে ক্ষতিপূরণ দিলে ভালো হতো, সাফাই বাম শিক্ষক সংগঠনের। তারা যদি সাফারার থাকে তাদের ক্ষতিপূরণ দিলে ভালো হতো, কিন্তু এই যে ব্যবস্থা, তারা ওই বয়সে তাদের কর্মক্ষমতাও সেইভাবে নেই। সেই সময়ে নন টেন নেয়ার একটা প্রচলন ছিল, যে শুধুই 10 টিচারদের নেওয়া হবে এরকম ব্যাপার কিন্তু ছিল না। এদিন নিয়োগপত্র নিয়ে এসআই অফিসের দ্বারস্থ হন 70 বছরের চাকরি প্রাপক। যে সার্কেল অফিসে প্রশান্ত কুমার ঘোষ তিনি জয়েন করলেন, এই অফিসে আমরা সরাসরি চলে যাব। এসআই অফিসে জয়েন করলাম। স্কুল আমাদেরকে জয়েন করতে পারলো না, যেহেতু আমাদের এজ ওভার হয়ে গেছে। যদি মানবিক দিক থেকে দিয়ে থাকেন তাহলে 1983 থেকেই আমাদের এরিয়াস বকেয়া এরিয়া সহ পেনশন দিন। ছাত্র পড়ানোর স্বপ্ন এ জীবনে আর পূরণ হওয়ার নয়, অন্তত প্রাপ্য পাওনাটুকু দিক সরকার। আর্জি এই একটাই, এই আর্জি বোধ হয় পরবর্তী আন্দোলনের রূপরেখা। মৃত্যু সংগ্রামের পণ করা আছে এখনো। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।